আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওয়ান পিস দিয়ে কিভাবে নায়রা কাটিং এবং সেলাই করা যায়। তো এটা হচ্ছে একটা ওয়ান পিস। তো এই ওয়ান পিসে হচ্ছে যে হাতা ছিল, আমি হাতাটা কাটিং করে নিয়েছি। আর এই যে বাহিরের এক্সট্রা কাপড়টা আছে, তো এই কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি। তো এই ওয়ান পিস দিয়ে আমি আপনাদেরকে আজকে একটি নায়রা কাটিং এবং সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি টপ পার্টের জন্য এখান থেকে ধরে আমি মার্ক করে নেব 17 ইঞ্চিতে 16 ইঞ্চিতে। তো আমি 16 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি টপ পার্টের জন্য। আর নিচের অংশটুকু দিয়ে আমি কুচি দিয়ে নেব। তো আমি পুরোটাতে 16 ইঞ্চিতে মার্ক করে কাটিং করে নিচ্ছি। তো এখন হচ্ছে যে আমি শোল্ডার আর্ম হোল মার্ক করে নেব। তো আমি প্রথমে দেখে নিচ্ছি যে গলাটা লম্বাটা কতটুকু আছে। তো এখানে 5 ইঞ্চি পরিমাণের গলা লম্বাটা ছিল। তো এখন আমি 7 ইঞ্চিতে শোল্ডার মার্ক করে নেব। আর্ম হোলও আমি 7 ইঞ্চিতে মার্ক করে নেব। তো এখন আমি আর্ম হোলের শেপটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি বডিটা নিয়ে নেব। এখন বডির মেজারমেন্ট আমি নেব 40 ইঞ্চি পরিমাণে। তো সেজন্য 10 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। 10 ইঞ্চিকে 4 দিয়ে গুণ করলে 40 হয়। আর এক্সট্রা আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে। আর এখানে হচ্ছে হিপের মাপটা আমি নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি পরিমাণে। তো এখন আমি মার্ক করে নিচ্ছি। আর নিচ থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিয়েছি। তো এটা হচ্ছে জামাটা শেপটা ভালো আসার জন্য। এখন কাটিং করে নেওয়ার পালা। তো এখানে শুধু আমি ফ্রন্ট পার্টে নিয়েছি, ব্যাক পার্ট নিয়ে আমি ফ্রন্ট পার্ট কাটিং করে তো ব্যাক পার্টের উপরে রেখে আমি কাটিং করে নেব। তাড়াতাড়ি বানাবো। তো আমি এখানে যে গলাটা আছে আমি সেম এভাবে কাটিং করে নেব। তো এই হাতাটা আমার একটু কুচকে আছে, বোঝা যাচ্ছে না। তো এটাকে আমি টেনে ধরে শোল্ডার কাটিং করে নিচ্ছি। তো এখন আমি এই পার্টটাকে আমি ব্যাক পার্টের উপরে রেখে এটার মেজারমেন্ট অনুসারে আমি কাটিং করে নেব। তো ফ্রন্ট পার্টে যেহেতু তালপাত কাটিং করতে হয়, সেজন্য আমি তালপাত কাটিং করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ব্যাক পার্টে গলাটা কাটিং করে নেবো। তো 3 ইঞ্চি চওড়া আমি নিয়ে নিয়েছি। তো আমি 3 ইঞ্চি লম্বাটা 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এখন আমার টপ পার্ট কাটিং হয়ে গেছে। তো এখন আমি নিচ থেকে ধরে উপর পর্যন্ত দেখবো কতটুকু লম্বা আছে। তো এখানে 30 ইঞ্চি পরিমাণে লম্বা আছে। তো আমি পুরোটা 30 ইঞ্চি রেখে বাকি অংশটুকু কাটিং করে নেব। তো এখানে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটো পার্টে আছে। তো এখানে যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে যে আমি একটু কাপড়টা খুলে দেখাচ্ছি। তো এখন আমি সাইড থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে দেবো। 3 ইঞ্চিতে একটা মার্ক করে তারপর আমি কুচিগুলো দিয়ে নেব। তো আমি এই সাইডেও সেম 3 ইঞ্চিতে একটা মার্ক করে কুচিগুলো দিয়ে নেব। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন লেসটা, আমি হচ্ছে যে এই জামার এই সাইডে এই লেসটা ডাবল করে ইউজ করে নেব। ডাবল সেলাই দিয়ে নেব, ডাবল ভাবে লেসটা লাগাবো। তো এটা আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো পাশে লাগিয়ে নেব। তো এখানে হচ্ছে যে আমি হাতা কাটিংয়ের জন্য কাপড় নিয়ে নিয়েছি। তো এটাকে আমি প্রথমে 2 পার্ট ছিল, আমি আরেকটা বাস দিয়ে 4 পার্ট করে নিয়েছি। তো এখানে আমি দুটো হাতা কাটিং করে নেব। তো হাতার মুহুরি হচ্ছে আমি নিয়ে নিয়েছি 5 ইঞ্চি পরিমাণে, 1 ইঞ্চি এক্সট্রা।
তো এটা আমি অফ ক্যামেরাতে কাটিং করে নিয়েছি। তো এখন হচ্ছে হাতার আমি তালপাত কাটিং করে নেব।